আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটর টুলসগুলো কাজ করতে হয়। ফার্স্টে আমরা যে টুলসটি দেখাবো সেটির নাম হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল এটি শর্টকাট কি হচ্ছে ভি। আপনার লেখাটি দেখলে বুঝতে পারবেন শর্টকাট কি হচ্ছে ভি। সিলেকশন টুল দিয়ে কি কাজ হয়, আমরা কোনো যদি একটি শেপ ড্র করি, এখান থেকে আমরা শেপ ড্র করলাম, এখান থেকে রেক্ট্যাঙ্গুলার নিয়ে, এবং এই শেপটাকে ক্লিক করব। ক্লিক করার মাঝে আমরা স্ক্রল করব এবং ঘোরাতে পারবো। ওকে, এটি হচ্ছে সিলেকশন টুলের কাজ। একটি জায়গা থেকে আরেকটি জায়গায় মুভ করতে পারবো। এবং তার পাশে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটি শর্টকাট কি হচ্ছে এ। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কোনো একটি অবজেক্টে আমরা ক্লিক করে সেটি হচ্ছে শেপ আকৃতি বদলাতে পারবো। আমি নির্দিষ্ট করে এটি সিলেক্ট করার পর এই একটা পয়েন্টে যখন ক্লিক করলাম তখন এই পয়েন্টটি ক্লিক হয়ে এটি কাজ হবে এবং এটিকে আমরা ছোট বড় করতে পারবো। ওকে, এর নির্দিষ্ট একটা পয়েন্টে ক্লিক করলে ওই পয়েন্টটি খালি হবে। ওকে, দেখেন আমি নির্দিষ্ট খালি একটি পয়েন্টে ক্লিক করেছি এবং সেই অনুযায়ী এটি মুভ হচ্ছে, এবং এই পয়েন্টটি যদি ক্লিক করি এই পয়েন্টটি মুভ হবে। ওকে, যে নির্দিষ্ট যে পয়েন্টে ক্লিক করবে সেই পয়েন্টটি হবে। এবং আপনারা যদি আমি ভিডিওটা পূর্ব অবস্থায় যাই অবজেক্টটার, এবং এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার আমি যদি দুটো একসাথে সিলেক্ট করি এইভাবে স্ক্রল করে দুটো একসাথে মুভ হবে। ঠিক আছে, ওকে, দেখতে পাচ্ছেন দুটো একসাথে হচ্ছে এবং নিচের দুটো যদি সিলেক্ট করি নিচের দুটো মুভ হচ্ছে। এখন আমি যদি এখানে সিলেক্ট করে দিই আপনারা দেখতে পাচ্ছেন চারটা হচ্ছে গোল টাইপের এখানে আসতেছে। তো এই গোলটা একটা যদি নির্দিষ্ট একটা সিলেক্ট করি নির্দিষ্ট একটা হবে। এই দেখেন হচ্ছে এটা কার্ভ হয়ে যাচ্ছে, একটু পছন্দ অনুযায়ী করতে পারবেন। সম্পূর্ণ একসাথে যাবো যে সিলেক্ট করি এবং একটা করি তাহলে একসাথে সব হবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পর সম্পূর্ণ একসাথে হয়ে যাচ্ছে, এই জন্য এটা কার্ভ হচ্ছে একসাথে। আর যদি নির্দিষ্ট একটি পয়েন্ট ছোট্ট করে টেনে নির্দিষ্ট একটি করি সেক্ষেত্রে শুধু সেইটি অবজেক্টই হচ্ছে। তো এই ছিল হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। এখন আমরা দেখাবো হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। ম্যাজিক ওয়ান টুলের শর্টকাট কি হচ্ছে ওয়াই। আমরা কয়েকটা শেপ নিচ্ছি, একটি শেপ আরেকটি শেপ সেমভাবে কপি করতে হলে অল্টার চেপে কপি করে নেবেন। এবং আমি এখানে আরও কিছু দিলাম ব্ল্যাক কালারের, এবং এর মাঝে হচ্ছে আরও কিছু কালার আলাদা রকমের দিতে যাচ্ছি আমি। ওকে, তো আমি এই কয়েকটা কালার একটু পরিবর্তন করে দেখাই। এখানে ক্লিক করবেন পরিবর্তন হয়ে যাবে, এটা ক্লিক করবেন পরিবর্তন হয়ে যাবে, এটা ক্লিক করবেন পরিবর্তন হয়ে যাবে। ওকে, এবং সেম এটারও ক্লিক করবেন পরিবর্তন হয়ে যাবে। ওকে, এখন একটা যেটা বিষয় হচ্ছে ম্যাজিক কন্ট্রোলের কাজটা কি। মনে করেন আমাদের এখানে একের থেকে অধিক আছে একই কালারের, তো একটি সিলেকশনের মাধ্যমে একের অধিক যদি কালার সিলেকশন করতে চাই অর্থাৎ অবজেক্টটি সিলেক্ট করতে চাই তাহলে আমরা ম্যাজিক কন্ট্রোলের মাধ্যমে এটা করতে পারি। সেক্ষেত্রে আমি এখানে একটা ক্লিক করলাম, দেখুন একটি ক্লিক করার মাধ্যমেই কিন্তু এইগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি এক্ষেত্রে অন্যগুলো সিলেক্ট হচ্ছে না, কারণ এই কালারটি খালি একমাত্রই আছে। আর যদি এটারও আমি অল্টার চেপে একটা কপি করি, অল্টার নিয়ে এসে একটা কপি করলাম এবং যদি ম্যাজিক কন্ট্রোল সিলেক্ট করি, দেখুন যদি ম্যাজিক কন্ট্রোলে নিয়ে আসি এখানে ক্লিক করলাম, এই যে এটি সিলেক্ট হয়ে গেছে। এখন যদি কালোটা সিলেক্ট করি তাহলে একটা দুটা তিনটাতে কালো একসাথে তিনটায় সিলেক্ট হয়ে গেল। এটি ছিল হচ্ছে ম্যাজিক কন্ট্রোলের কাজ। এখন আমরা আসবো ল্যাসো টুলের কাজ। ল্যাসো টুলের শর্টকাট কিবোর্ড হচ্ছে কিউ। এবং এই ল্যাসো টুল দিয়ে কী হয়, মনে করেন আমরা এই কালো একটি আছে এবং এই কালো একটি আছে, তো এটির সাথে এটি আমি সিলেক্ট করতে চাই এগুলো সবগুলোর মাঝ দিয়ে। তো আমরা কীভাবে করব, আমরা এইভাবে ড্রাগ করব, ড্রাগ করে এসে এটাকে মিলিয়ে নেব এবং নিচ দিয়ে এসে কাছ দিয়ে নিচ দিয়ে এসে অন্যগুলো যেন সিলেক্ট না হয় ঠিক এইভাবে টেনে আমরা সিলেক্ট করতে হবে। দেখেন এই দুটি সিলেক্ট হয়েছে। এবং আমি যদি ল্যাসো টুল আরেকবার ক্লিক করে আমি দেখাই এটার সাথে এটা কানেকশান করে দেব, সেটা হচ্ছে এভাবে একটা সিলেক্ট করে নিলাম এবং মাঝ দিয়ে নিয়ে গেলাম এবং ঠিক এভাবে নিয়ে গেলাম। এভাবে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা সিলেক্ট হয়েছে। এই ছিল ল্যাসো টুলের কাজ। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।